জামা যে নিয়ে তুমি হলো হয়েছে, তুমি তো সুন্দর সুন্দর ছড়াও বলো, তারপরে অনেকটা করো বিভিন্ন ধরনের মেধা বা প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলোতে তুমি অংশগ্রহণ করো। তো তোমার যে হয়েছে, তোমার সামনে তো হলে অ্যাডমিশন টেস্ট, তুমি কি প্রস্তুতি নিচ্ছেন পড়াশোনার? তুমি কি ইংরেজি শব্দ অর্থগুলো, ওয়ার্ড মিনিংগুলো, তারপরে টেন্সের স্ট্রাকচারগুলো, তারপরে গ্রামেটিক্যালের যে ভয়েস ন্যারেশন অ্যান্ড ট্রান্সলেশনের যে নিয়ম নীতিগুলো, এগুলো সঠিকভাবে অনুশীলন করতেছো, বাড়িতে চর্চা করতেছো? এগুলো তো বর্তমানে চর্চা করা লাগবে, যেহেতু এগুলো চর্চা না করলে তো ভালো সফলতা আশা করা যায় না। আর বর্তমানে তো হলে সিলেবাস সরকার যেটা দিছে, এই সিলেবাস হয়তো পরিবর্তন, মানে সাবেক সরকার যেটা দিয়ে গেছে, এই সিলেবাস হয়তো পরিবর্তন হয়ে আসতে পারে। তো এই সিলেবাস যখন পরিবর্তন হবে, তখন তো তোমার পুরাতন যে সিলেবাসের আলোকে পরীক্ষা হয়তো হওয়ার সম্ভাবনা আছে। তো তুমি এদের ভয়েস ন্যারেশন, তারপরে ট্রান্সলেশন, এগুলো ভালো করে শিখবা, বুঝছো? এগুলো কিন্তু ইংরেজির বেশি দরকার, এগুলো বেশি দরকার, খুবই গুরুত্বপূর্ণ কিন্তু এই জিনিসগুলো। আব্বু, আমি আজকে অনেক প্রতিযোগিতা অংশগ্রহণ করতেছি। এমনি আমি বন্ধু বান্ধবের সাথে খেলতেছি, ওই যে দড়ি লাফ খেল, এগুলো আমাদের স্কুলে আসবে। তো তাই আমি কী কী খেলা আসবে জানো? ফুটবল খেলা, দড়ি লাফ খেলা, তারপরে কানামাছি খেলা, আরও অনেক খেলা আছে। যারা ওই খেলাগুলোর নাম বলছি। প্রথমে আছে ফুটবল খেলা, কানামাছি খেলা, তারপরে একটা চোখ বেঁধে যে লাঠি দিয়ে একটা বাটি নিচে ধুয়ে বাটিতে যে এরকম করে হাত দিয়ে বাটিটা শব্দ করতে পারবে, সেটা একটা খেলা। দড়ি লাফ খেলা আছে, স্লিপ খেলা আছে, কাবাডি খেলা আছে, অনেক খেলা আছে। সেটা আমি তো বলতে পারছি না, আমাদের বইয়ে ছবি আছে, তাই সেটা দেখে হচ্ছে কি, এখন শোনো, এখন হলো মেইনলি কথা হলো কোনটা, তোমাকে একটা কথা বলে না বললেই নয়। তুমি তো হলো যে ইংরেজি গ্রামারগুলো ভালো করে অনুশীলন করা লাগবে না, ভয়েস ন্যারেশন ট্রান্সলেশন, আমি তো সেই কথা বলতেছি তোমাকে। তো তুমি হলো খেলাধুলার কথা আমাকে বলতেছো। খেলাধুলা তো একজন স্টুডেন্ট হিসেবে, একজন আদর্শ স্টুডেন্ট হিসেবে বা আইডিয়াল স্টুডেন্ট হিসেবে বা একজন পরীক্ষার্থী হিসেবে অবশ্যই খেলাধুলায় অংশগ্রহণ করতেই হবে। এবং সেই প্রতিযোগিতামূলক খেলাধুলা বা প্রতিযোগিতামূলক যে আনুষ্ঠানিক প্রক্রিয়া যেগুলো, এগুলোতে তো তোমাকে সফলতা অর্জন করতেই হবে। এবং এগুলো তো একজন স্টুডেন্টের হলো, আদর্শ স্টুডেন্টের তো নৈতিক গুণাবলী, এগুলো তো থাকাই লাগবে। নীতিগত দিক থেকে তোমাকে প্রতিটা খেলাতেও অংশগ্রহণ করতে হবে, কিন্তু পাশাপাশি বই পুস্তক পড়া লাগবে না, ইংরেজি ওয়ার্ড মিনিংগুলো ভালো করে জানতে হবে না? যেরকম আমব্রেলা মানে কি, তারপরে ম্যান মানে কি, তারপরে ক্যাট মানে কি, র্যাট মানে কি, টাইগার মানে কি, এগুলো জানতে হবে না? বুক মানে কি, তারপরে এগুলো জানতে হবে। তো এই অর্থ শব্দ অর্থগুলো। আব্বু জানেন, আমি তো বলে পারি। তুমি সার্ভেন্ট মানে কি? আমি যে দেখাচ্ছি, সার্ভেন্ট মানে কি বলতে পারো? এটা প্রশ্ন দিয়ে গেলাম, পরের বাক্যতে তুমি সার্ভেন্ট মানে কি এটা কিন্তু তোমাকে বলতে হবে। তারপরে ফ্যান মানে কি সেটা বলতে হবে। আমি অনেক পড়া আছে, কিন্তু আমি এগুলো ধরি না, দেখি। জি স্যার, আমি প্রাইভেট পড়াই, বিশ্বাস হয়। বিকালে পড়াই আর সকালে পড়াই। ও বলে যে আপু, আমি সরিয়ে সরে লিখতে পাই, চলে আর লিখতে পাই। তুমি দেখো, আর হাতের লেখা ও সরিয়ে সরে আর লিখতে পারে, অনেক কিছু লিখতে পারে। দেখো, আমি ওগুলো শিখিয়েছি ওকে। আর বলতে হবে না আমারে, আর বলতে হবে না। এখন আমি একটা জিনিস বুঝছি কি, তুমি তো সবই বুঝছো, কিন্তু তুমি ইংরেজির প্রতি একটু উদাসীনতা মনোভাব পোষণ করে এটা করা যাবে না, বুঝছো? বর্তমানে যে সিচুয়েশন, আর বর্তমানে যে হলো পড়ালেখার যে কম্পিটিশন, ইংরেজিতে ভালো করতে পারলে বা ইংরেজি সাবজেক্ট নিয়ে অনার্স মাস্টার্স কমপ্লিট করলে তার দাম আছে মা। সে যদি একটা বেসরকারি কোম্পানিতেও চাকরি করে, তাও তার একটা দাম আছে, বুঝছো? এবং সে ভালো বেতন পাবে। তো এই জিনিসগুলো বুঝতে হবে রে মা, বুঝতে হবে এই জিনিসগুলো ভালো করে বুঝতে হবে, মন থেকে এই জিনিসগুলো করে নিতে হবে। তো এই জিনিসগুলো যদি ভালো করে তুমি না পড়ো, তাহলে কেমন করে হবে রে মা? এই জিনিসগুলো তোমাকে তো গুরুত্ব সহকারে চিন্তা করতে হবে যে কোন সাবজেক্ট নিয়ে পড়লে জীবনে সফলতা অর্জন করা যায়, কোন সাবজেক্টের গুরুত্ব বেশি। অন্য সাবজেক্টের ইংরেজি সাবজেক্ট বর্তমানে ইন্টারন্যাশনাল একটা ভাষা, অর্থাৎ আন্তর্জাতিক ভাষা। এই সাবজেক্টটা তো পড়তে হবে, তাহলে বিশ্বের যে কোনো প্রান্তে যায় চাকরি করতে পারবে, তুমি বলো না?